আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নূর মোহাম্মদ, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সহপ্রচারী হিসাবে আছি। কালকে একটা ভিডিও বানাইছিলাম, সেটা হলো ম্যাজিস্ট্রেট সরকারের পক্ষ থেকে মামলা দিচ্ছে, সেই জন্য আজকে একটা ভিডিও বানাইতেছি, সেটা আমাদের ড্রাইভারদের ভাইদের নিয়ে। সেটা কি? সেটা হলো এই যে মামলা হামলা আমাদের ড্রাইভারদের উপরে হয়, এটা নিয়ে কেউ প্রতিবাদ করার নাই। একটা অটোওয়ালারা যদি কেউ বলে কিছু, দেখবেন 8-10টার অটোওয়ালা বা এর বেশি কম অটোওয়ালা দাঁড়াই যায়, তার কেন বললো তারে। একটা মোটর সাইকেল আলাদা যদি কেউ কিছু বলে, দেখবেন প্রায় শত শত মোটর সাইকেল দাঁড়াই যায়, তাদের কেন বলা হইলো। কিন্তু ভাই দেখেন, আমরা প্রাইভেট কার ড্রাইভার দ্বারা আছি, আমাদের অহংকার এবং দেমাগ এমন পর্যায়ে চলে গেছে ভাই, মন মানসিকতা এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের সামনে একটা ড্রাইভার যাতে কেউ থাবড়ায়, তো কেউ একটু ছাড়াইতেও যাওয়ার চেষ্টা করি না, যে ওরে মারতে সেটা হয় বুঝুক। কিন্তু ভাই দেখেন, সে ড্রাইভার, আমিও ড্রাইভার, আপনারাও ড্রাইভার। তার গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, প্রতিটা ড্রাইভারের গায়ে হাত দেওয়া, যেটা আমরা কখনো ভাবি না ভাই। কোনো চিন্তা করি না যে একটা ড্রাইভার যদি মারে, আমার গায়ে তো এটা আসে, আমার দিকেও তো এটা আসে। এটা কখনো ভাবিও না, এটা চিন্তাও করি না ভাই। আমরা এখনও বোকার স্বর্গে বাস করতেছি ভাই, বোকার স্বর্গের থেকে বের হয়ে যায় ভাই। কারণ আমরা ড্রাইভার মানুষ, আমাদের জাতি ভাইয়ের গায়ে এরম আঘাত চলতেছে, এরম হামলা এরম মামলা চলতেছে, এখন আমরা এক হই না। আর কবে এক হব ভাই? আর কত নিচে নামলে আমরা এক হব? আমাদের রিক্সাওয়ালা গালি দেয়, মোটরসাইকেলওয়ালা গালি দেয়, আর যাদের চাকরি করি মহাজনরা, তারা তো আমাদের মানুষই মনে করে না ভাই। তারা আমাদের মানুষই মনে করে না। যখন ইচ্ছা করে জয়েন দেয়, যখন ইচ্ছা করে না কইরা দেয়। প্রতিবাদ করলে কোনো উল্টো অ্যাকশন, বেদব ইত্যাদি ইত্যাদি করে গালাগালি করে। আমরা কিছু করতে পারি না, কারণ ভাই আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে জোট নাই। দেখেন ভাই, এই অটোওয়ালারা, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো ট্যাক্স নাই, তাদের কোনো বৈধতা নাই, তারা তারপরও বুক খুলে রোডে গাড়ি চলতেছে ভাই, বুক ফুলায় চলতেছে, কেউ কিছু করার নাই। কারণ তাদের ঐক্য আছে, তাদের ঐক্য আছে বিধায় তাদের এখান থেকে কোনো রোড থেকে তারা উঠাইতে পারে নাই। তারা আন্দোলন করছে, তাদের বলা হয়েছিল যে তাদের মহাসড়কে উঠতে দিবে না। তারা কি করছিল? আন্দোলন করছিল, তারা রোডে নামছিল ভাই, তারা এক হয়েছিল ভাই। সেই জন্য তাদের জন্য পারে নাই, তাদের সাথে পারে নাই ভাই, খালি শুধু আমাদের সাথেই পারে। কারণ কি ভাই? আমরা লাইসেন্সধারী ড্রাইভার, আমরা বৈধ ড্রাইভার, আমরা ট্যাক্সধারী ড্রাইভার, সেই জন্য আমাদের জন্য পারে। আর পারে আপনাদের জন্য ভাই, একমাত্র আপনাদের জন্য পারে। আমার মতো আপনার মতো ড্রাইভারদের জন্য পারে, কারণ আমরা এক নাই, আমাদের ঐক্য নাই, আমাদের হাতে হাত মেলানো নাই, আমাদের কাঁধে কাঁধ মেলানো নাই, সেই জন্য পারে ভাই। আসেন ভাই, সময় আছে এখনো, আর নিচে নামবেন না ভাই। আমরা আসেন, এক হই, ঐক্য হই, হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই। আসেন ভাই, এখনো বহুত সময় আছে। আর আমরা লাঞ্ছিত বঞ্চিত হইতে চাই না ভাই। দেখেন ভাই, শুক্রবার আসলে সবাই ছুটি কাটায়, আমরা ছুটি পাই না। সরকারি ছুটি আসলে আমরা ছুটি পাই না, আমরা ডিউটি করতে হয়। ঈদের ছুটি পাই না, আমাদেরও তো বউ পোলাপাইন আছে, আমাদের ইচ্ছা আহ্লাদ আছে ভাই। আমাদের সন্তানের সাথে ঈদ করা আমরা পারি না ভাই। কাদের জন্য ভাই? এখনও ভাই সময় আছে ভাই, আমরা এক এক হয়ে যাই, ঐক্য হয়ে যাই। একজনের দুঃখে আমরা সবাই কাঁদি, একজনের সুখে সবাই হাসি। আসেন ভাই, আসেন এখনও ভাই, আপনাদের কাছে অনুরোধ যে আমরা এখনও এক হয়ে যাই ভাই। আমরা এখনও যত বাংলাদেশের প্রতিটা ড্রাইভার এক হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা ভাই চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশ প্রাইভেট কার শ্রমিক ইউনিয়নের একটা সংগঠন তৈরি করেছি ভাই। আসেন ভাই, আমাদের সংগঠনে যোগ দিন। আর যদি মনে করেন যে না, আমার ড্রাইভারদের সংগঠনে যোগ দিবেন না, আপনারা একটা সংগঠন খুলুন। তবুও তো আপনারা এখন জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, আপনারা জেলায় জেলায়, থানায় থানায় ঐক্য হন। ঐক্য হয়ে আর ড্রাইভার, অন্তত বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার যারা আছেন ভাই, এখন ভাই এখনও সময় আছে ভাই। আসেন ভাই, আপনারা এক হয়ে যান, একজনের দুঃখে দুঃখ কাঁদেন, একজনের সুখে হাসেন ভাই। না হলে ভাই সামনের দিন আরও আমাদের খারাপ আসবে ভাই। দেখেন ভাই, এই যে সার্জেন্ট, কালকে যে একটা ভিডিও বানাইছিলাম, বাংলাদেশ সরকার আর কেউর সাথে পারুক না পারুক, প্রাইভেট কার ড্রাইভারের সাথে পারে। হরেন কেন দেন, সেই জন্য মামলা দেয়। আরে ভাই, এখন পর্যন্ত তারা একটা অটো কন্ট্রোল করতে পারলো না, অটোরে হাইওয়ে থেকে সরাইতে পারলো না, মোটর সাইকেলের একটা লেন করে দিতে পারলো না, সিএনজির একটা লেন বানাইতে পারলো না। আর শুধু খালি আমাদের উপরে, আমাদেরই পাইছে ভাই। কারণ পাইছে কি? কারণ কি ভাই? আমরা ঐক্য নাই, সেই জন্য ভাই। আমরা হরেন দিব না, তারা লেন বাই লেন করে দেখ, মোটর সাইকেল লেন, সিএনজির লেন, প্রাইভেট লেন আলাদা করে দেখ। আপনারা দেখাতে পারেন 100-র মধ্যে 40% গাড়ি, 100-র মধ্যে 40টা গাড়ি আপনার কোনো আছে কোনো এসকেস ছাড়া।
কোনো ক্রেশ ছাড়া কোনো গাড়ি আছে? কারণ কি এটা কি প্রাইভেটে ক্রেশ করে? প্রাইভেটে দাগ দেয়? কে দেয় ভাই? এই দাগগুলা হয়তো অটোতে দেয়, নাইলে সিএনজিতে দেয়, নাইলে মোটর সাইকেলে দেয়। এই কারণেই তো আমরা হরেন দিই, জন্য আমাদের গাড়িগুলো সমস্যা না হয়। এদের জানি, কিন্তু এরা তো এটা বুঝে না, আর বুঝে হয়তো না বোঝার ভান করে থাকে। কারণ আমাদের নরম পাইছে ভাই, এখনও সময় আছেন ভাই, আমরা এক হয়ে যাই ভাই। আসেন ভাই, আমাদের সংগঠনে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন একটা সংগঠন খুলেছি। হয়তো আপনারা বলতে পারবেন ভাই বহু সংগঠন দেখছি ভাই, বহুত তেরম হয়েছে, তারপর একবার আইসা দেখেন। আর যদি না মনে করেন যে আপনারা না, তাহলে আপনারা এখন একজন ড্রাইভার যদি আপনারা দেখেন যে অপমান লাঞ্ছিত হইতেছে, আপনারা তার পাশে দাঁড়ান। আমাদের সংগঠনে যোগ করার দরকার নাই, কিন্তু তার পাশে দাঁড়ান ভাই, একটা ড্রাইভার পাশে দাঁড়ান। কথার মধ্যে ভুল চলে ভাই, ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আপনার কাছে অনুরোধ রইল ভাই, আপনারা এখন জোট নেন, জোটান, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলে চলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।